আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আজ আমি আপনাদেরকে গোল জামা কাটিং করব। এটা কিভাবে কাটিং করবেন সহজভাবে এটা আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আমরা এখানে উপরের যে বডিটা সেটা কাটিং করে নেব। এটা টু পার্ট হইব। তো নিচের পার্টটা একদম মানে লুজ গিয়ার হইব। তো এটা আরবিক ড্রেস আপনার এটা আমরা পোস্তান বানাবো। তো এটা বাংলাদেশ আপনার নর্মাল যদি এভাবে কাটিং করে বাস গোল জামা বানায় পরতে পারবেন সুন্দরভাবে। তো এটা এখন আমি যেটা কাটিং করতেছি এটা আস্তরটা কাটিং করতেছি। এটার উপরে নেট হইব, ডন্টেল হইব। তো আমি জাস্ট আস্তরটা আজকে কাটিং করে আপনাদেরকে শুধু দেখাবো যেন সময়, কারণ সেম টু সেম পরে আস্তরটা ফালায় শুধু আমরা ডন্টেলটা কেটে নেবো, ঠিক আছে? এটা এইভাবে ওয়েডিং ড্রেস হইব। জাস্ট আমি আপনাদেরকে আস্তরটা কেটে দেখাইতেছি, কারণ আস্তরটা কেটে এইভাবে সেম টু সেম আপনারা কাটলে আপনাদের গুলজাম হয়ে যাবো। এবং যারা এরকম ওয়েডিং ড্রেস বানানোর জন্য মানে চান তারা ওয়েডিং ড্রেসের এইভাবে আস্তটা কেটে নেবেন, তারপর বডির কাপড়টা ফালে কেটে নেবেন, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম আমাদের বডির মেজারমেন্ট দিয়ে বডিটা কেটে নেবো। তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে আমি যে এখন যে মার্কটা দিতেছি আপনার যে আপনার বডির যে মানে মাপটা এটা হলো এখানে। এখানে যে টেকেন্ডার এখানে একটু দাগ দানিয়েছি। এখানে আমরা হাতের মোহরিটা সর্বপ্রথম কাইটা নেব, দুটোটা একসাথে, সামনা পাট পিছনা পাট। তারপরে আমরা সামনা পাটটার মধ্যে একটু তাল পাটটা ডাবাই দেবো, ঠিক আছে? যেহেতু আমি আপনাদেরকে বলছি এটা ফুস্তা নেব, আর আপনারা গোল জামা বানাইলেও যদি তাল পাটটা একটু ডাবাই দেন খুব সুন্দর হবে, ঠিক আছে? এখন যেটা কাটছি এটা নর্মাল সামনা পিছনা সেম টু সেম, কিন্তু আমরা সামনা পাটটা পরে তাল পাটটা একটু ডাবাই দেবো। নিচের অংশটা প্রায় হাফ ইঞ্চির থেকে একটু বেশি ডাবাই দেবো, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, খেয়াল রেখে এটা ডাবাই দেবেন। প্রত্যেকটা পিসের আপনার কাটিংয়ের সিস্টেমটা একটু আলাদা আলাদা হতে পারে। এটা কাস্টমারের ডিমান্ডের উপরে এবং কোয়ালিটির উপরে এবং কাস্টমারের কীরকম চাহিদা, কীরকম এটা প্রাইস, ওইটার উপর ডিপেন্ড করে সব কিছু। তো এটা আমি নর্মালি একটু কাটিং করতেছি, তো আপনারা একটু ভালোভাবে দেখুন। এটা নর্মাল আপনারা এইভাবে কাটিং করে আপনারা গোল জামা পরতে পারবেন। এখানে হাফ ইঞ্চির মতো আমরা একটু উপর উড়াই দিতেছি যেন সাইডটা না ঝুলা থাকে। আপনারা এভাবে কাটিং করে দেবেন, যেন অনেক সময় দেখবেন গোল জামা কাটিং করলে সাইড দুইটা একটু নিচে নেমে থাকে। এভাবে হাফ ইঞ্চি একটু আপনারা মানে একটা কাইটা ফালাই দেবেন, এভাবে সারানো দিয়ে দেবেন, তাহলে আপনাদের সাইডটা আর ঝুলে থাকবে না। হাতের মোহরিটা মাপা হয় না, এই জন্য আবার মাপা নিতে যাচ্ছি। হাতের মোহরিটা অবশ্যই মাপা নেবেন যেন হাতাটা কাটিং করার সময় আপনার খেয়াল থাকে। তো
তো এখন আমরা আবার নিচের অংশটা কাটুম। তো নিচের অংশটা আমি আপনাদেরকে বলছি যেটা রাউন্ড হইব, লুজ হইব, ঠিক আছে। তো এটার এইভাবে কাপড়টা আমরা প্রথম 2 পল্লা এইভাবে ডবল বিছাইছি, তারপরে এটার আবার আমরা এরকম 4 ভাঁজ করে নিছি, ঠিক আছে। এটা একটু খেয়াল করে এভাবে করে নেবেন, একদম ইজি। এখন আপনার এখানে কাপড়টা সর্বপ্রথম সোজাভাবে বিছাই নেবেন, সোজা করে, যেন কোনো দিকে জৈমা না থাকে, খেঁচা না থাকে। কারণ জৈমা থাকলে, খেঁচা থাকলে পরবর্তী আমরা কাটিং করার পরে এক সাইডে উপর উঠে থাকবো, এক সাইডে ঝুলে থাকবো। এদিকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সোজা করে বিছানো হওয়ার পরে আপনার যে কোমরের যে মেজারমেন্ট আছে ওই মেজারমেন্ট অনুযায়ী এখানে দাগ দিয়ে নেবেন। কিন্তু অনেকে দাগটা সোজা করে দেয়, দাগটা সোজা করে দিলে এটা কোনাকুনি হয়ে থাকে, ঠিক আছে। তো তারপর এটা কোনা বাইরে জায়গা, একদিক দিয়ে আরেক দিকে টান খেয়ে থাকে উপরের দিকে। দাগটা দিবেন একটু রাউন্ড করে, দেখেন ফিতাটা কীভাবে রাউন্ড করে ধরছি, মানে একটু হালকা একটু রাউন্ড হইব এই জায়গাটা, ঠিক আছে, স্লোপ হইব। যেহেতু আমাদের নিচটাও রাউন্ড হইব, উপরও হালকা একটু রাউন্ড করে দিবেন মেজারমেন্ট অনুযায়ী, কোমরের মেজারমেন্ট যতটুকু অতটুকু অনুযায়ী। তাহলে আপনি পিসটা সেলাই করার পরে খুব সুন্দরভাবে, মানে কোনো দিকে সোজাও থাকবে না, কোনো দিকে টান খাওয়া থাকবে না, একদম সুন্দরভাবে খাপে খাপ মিললে থাকবে। রাউন্ড করে দাগটা দিয়ে আবার এটা মাইপে নেবেন যে আপনি কোমরের দাগের সাথে মিল, মেজারমেন্টের সাথে মিল আছে কিনা। তারপরে আমরা একদম উপরের দিকে এখানে আমাদের বডির যে অংশটা ওইটা বাদ দিয়ে তারপর দাগ দেন নিচে, দাগ দিয়ে তারপর আপনার নিচে ওইভাবে রাউন্ড করে দাগ দেন পুরোটা, ঠিক আছে। তো এটা আমি আপনাদেরকে সম্পূর্ণটা ভিডিওটা দেখাইছি, কারণ হইলো যেন আপনারা মানে কাটিং করতে পারেন। 10 মিনিটের ভিডিও, ধৈর্য সহকারে দেখুন। 10 মিনিটের ভিতরে আপনি শিখতে পারতেছেন যে ফুল বডি কীভাবে কাটিং করবেন। উপরের পার্টও দেখাইলাম, নিচের পার্টও দেখাইলাম, ঠিক আছে। তো এই জন্য একটু ধৈর্য সহকারে দেখুন। ইনশাআল্লাহ আশা করি মনোযোগ দিয়ে দেখলে আপনারা অবশ্যই কাটিং করতে পারবেন এবং সেলাই করতে পারবেন। এটা জাস্ট আমি শুধু কাটিং করতেছি। তো আপনারা যারা সেলাইয়ের ভিডিও দেখতে চান আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আমরা সেলাই করার ভিডিওটাও আমরা আপনাদের সামনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখন আমার মেজারমেন্ট করা শেষ। তো এখন আমি এটা কাটিং করুম, দেখুন কাটিংটা কীভাবে করি। তো এই যে আপনার ত্রিভুজের মতো যে সিস্টেম রয়েছে, যে মধ্যের যে সোজা অংশটা, এখানে যে দাগটা আছে, দাগটার থেকে আপনি 1.5 ইঞ্চি উপরের থেকে প্রথম মানে স্টার্ট করবেন কাটিংটা, ঠিক আছে। কারণ ওই পাশটা কিন্তু ওরূপ, ওই পাশটা একটু ঝুলে বেশি, ঠিক আছে। কাজে 1.5 ইঞ্চি উপরে আপনি কাটিং করবেন। তারপরে কাটিং করে দেখবেন 1.5 থেকে 2 ইঞ্চিটা কাপড় বই যায়, কিছু কাপড় আছে ঝুলে কম, কিছু কাপড় আছে ঝুলে বেশি। তারপরে দেখবেন যে কাইটার সাইডে, তারপর আপনি মিলাইয়া দেখবেন, সেলাইয়া দেখবেন যে একদম নিচটা সোজা আছে। আর যদি সেম মেজারমেন্ট মানে এই পাশের সোজা সাইড আর ওই পাশের সাইড যদি আপনি সেম নেন, তারপরে দেখবেন ওই মানে মধ্যের অংশ ছোট আর সাইড দুইটা ঝুলে থাকবে নিচের দিকে অনেক বেশি। দেখুন আমার কাটিং শেষ। এইভাবে আপনারা কাটিং করবেন সুন্দরভাবে।